Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো রোববার, এখন বেজে গেছে এই 7:05-10 হবে। আমি আজকে ঘুম থেকে উঠেছি 6:40 হবে। তো উঠে ওই বাসি কাজ টাজ করে তারপর চা খেয়ে নীলাদ্রি চলে গেল, দেখতেই পেলে। তো চলে গেল বাজারে আর আমি চলে এসেছি ছাদে। আর আজকে সকাল থেকেই যেন প্রচণ্ড রোদ, ভাবিনি যে রোববার ঘুম থেকে ওঠার পর এত রোদ দেখবো। ভেবেছিলাম একটু বৃষ্টি বৃষ্টি দেখবো, মনটা ভালো হয়ে যাবে, কিন্তু সেটা আর দেখা হলো না। তো আমি আকাশে দিকে মানে মুখটা করে চোখ তাকিয়েছি, তো একদম তাকাতে পারছি না, মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এত রোদের তাপ। কিন্তু আকাশে দেখো কালো মেঘ কিন্তু রয়েছে, তবে আকাশটা দেখতে কিন্তু বেশ লাগছে, তাই না? চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তো শুরু করলাম, পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে আকাশটা তো দেখেই নিলে, তারপরে দেখো কিছু কিছু ফুল হয়েছে, যেমন এই দেখো এখানে হচ্ছে নয়নতারা, বেলি ফুল। আর এই ফুলগুলো তো জানোই, এগুলো এই যে বেলি, আর এইটার নাম আমি কি বলতে পারবো না, জানো তো। তো সমস্ত গাছে জল দিয়ে দিচ্ছি। আর ছাদে না এই সময় আমরা আসলে পায়রা খুব আসে, কারণ নীলাদ্রি প্রতিদিন জল দেয়, তো আসার সময় ও ছাদে যখন আসে তখন ওই চাল নিয়ে আসে। তো ওরা অনেক পায়রা আসে, আর পাশের বাড়ির থেকে খেতে দিয়েছে, দেখো ওখানে খেয়ে, আর আমি যে জল দিয়েছি ওখানে আবার জল খাচ্ছে। আর দেখো জল দেওয়া মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই ট্রেন যাচ্ছে, অনেক দিন বাদে তোমাদের ট্রেন দেখালাম। তো এখন নিচে চলে এসেছি আর জানলাগুলোকে এখন খুলে দিচ্ছি। আমাদের ঘরের মানে আমাদের বেডরুমের জানলাটা এখন খুলছি না, কারণ মেয়ে এখন ঘুমোচ্ছে। এই শনি আর রোববারই ওর একটুখানি সকালে ঘুমোনোর সময় থাকে, তো সেই জন্য শনি আর রোববার আর সকালে ডাকি না। এই তো কালকে সোমবার স্কুল আছে, আবার স্কুল যেতে হবে, তাড়াতাড়ি করে তো উঠতেই হবে। তো ভাবি যে শনি আর রোববার এই দুটো দিন একটুখানি ঘুমো। তো দুটো জানলা এদিকে খুলে দিলাম, ওই লাস্টের ঘরের জানলা সব খোলা হয়ে গেছে। আর এখানে যে পাখাটা আছে, পাখাটার মধ্যে প্লাস্টিকটা পরিয়ে রাখি, না হলে কি বলো তো, আমাদের বাড়িতে তো এমনিতেই ধুলো, মানে এগুলোতে না ধুলো হয়ে যাবে নইলে। আর এমনিতে তো মুছতে হচ্ছেই, আর এখন আর চালানোর এটা দরকার নেই বলে ঢাকা দিয়ে রাখলাম, আর যখন চালাতে হবে তখন খুলে নেব। চলে এসেছি রান্নাঘরে, নীলাদ্রির জন্য ভাত বসাবো। ও তো সকালে ভাত খাবে। গ্যাসটাকে মুছে নিয়ে ভাতটাকে বসিয়ে দিলাম, চালটাও ধুয়ে নিয়েছি। আর জানো না কি হয়েছে, এই মাসে যখন চাল এনেছে আর কি, যেই কন্টেনারটার মধ্যে আর কি মানে চাল থাকে, আমি কি করেছি, যেটা দিয়ে চাল মাপি সেটাকে একদম ওই যেটার মধ্যে আর কি চাল থাকে সেটার মধ্যে রেখে দিয়ে 15 কেজি চাল ঢেলে দিয়েছি। হ্যাঁ, তো এখন কি হচ্ছে, আমার চাল মাপতে না ভীষণ অসুবিধা হচ্ছে। কি করব, এত বোকামি করে ফেলেছি। এবার চালটা মোটামুটি একদম তলানিতে না গেলে ওই কৌটোটা আর কি পাওয়া যাবে না, কি আর করব। যাই হোক, ওদিকে ভাত বসিয়ে আসলাম দেখলে, আর এখানে বিছানাটা ছেড়ে দিচ্ছি। ডালও করব, ডাল বেশি করে করব, কারণ আজকে তো চিকেন হবে। চিকেনটা না কালকেই এনে রেখেছে, কারণ রোববার তো প্রচণ্ড লাইন পড়ে, ওর জন্য আগের দিনই এনে রাখে, তাহলে সুবিধে হয়। তো এখন বেজে গেছে প্রায় প্রায় কি 9:30 বেজে গেছে, কারণ নীলাদ্রি 9:30টার সময় বাজার থেকে এলো। তো ওকে ভাত দিয়ে দিলাম, ডাল দিয়ে দিলাম, আর মাছ এনেছে, মাছটা ভেজে দিলাম, আর পটলও ভেজে দিয়েছি। তো ওকে খেতে দিয়ে আমি না স্নানে চলে গিয়েছি, স্নান করে পুজো দিয়ে চলে এসেছি এবার আমাদের টিফিন করতে, মানে আমার আর মেয়ে। যেহেতু আজকে রবিবার, সেহেতু লুচি তো হবেই। তো লুচি হবে আজকে চানার সাহায্যে। তো চানা দিয়ে আর কি লুচি করবো, পেঁয়াজ রসুন দেবো না, এমনি হালকা পাতলা যেরকম করি সেরকমই করব। তবে খেতে দারুণ হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল খেতে। তো আমি যেহেতু আগে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করেছি, তো মানে প্রায় প্রতি রবিবারই চানা হয়,
তো অনেকবারই করেছি, সেই জন্য তোমাদের আর আর কিছু বলছি না, কারণ তোমরা যারা দেখেছো তাদের আর ভালো লাগবে না, একই জিনিস তো ভালো লাগে না। তো চানাটা তোমরা এভাবে করে দেখো, যারা যদি পেঁয়াজ রসুন দিয়ে না করো তোমরা এভাবে করে দেখো, খুব ভালো লাগবে খেতে। লুচির সাথে এত অসাধারণ লাগে না খেতে, আর আজকেরটাও বেশ ভালো হয়েছিল। তো ভিডিওটা দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত এসছো, আশা করব কিছুটা হলেও আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর এরকম আমার ডেইলি লাইফস্টাইল দেখতে চাইলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তবে আমি এই ডেইলি লাইফ দেখাতে দেখাতেও কিন্তু মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করি, তোমরা সেই ভিডিও আমার চ্যানেলে পাবে। তো সে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, ডেইলি লাইফ ভিডিও না কোনো বিষয়ের ওপর? তো কোনো বিষয়ের ওপর আমি যদি ভিডিও দিই তাহলেও আমি ডেইলি লাইফের বিভিন্ন কাজকর্ম করতে করতে সেই ভিডিও দিই, দুটোই দেওয়া হয় আর কি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হচ্ছে এখানে চানা কিন্তু একদম রেডি। আর আমি কী করলাম, একবারে একটা বাটিতে না রেখে একদম 3টে বাটিতে সমান ভাগে ভাগ করে আলাদা করে রাখলাম। আর যখন আমরা খাবো, মানে আমি আর মেয়ে খাবো, তখন একটু পেঁয়াজ দিয়ে দেবো। ও সরি, আমারটার মধ্যে আজকে পেঁয়াজ দিইনি, মানে পেঁয়াজ কুচি দিইনি, মেয়েটার মধ্যে দিয়েছি। একটু আগে আমার মা ফোন করেছিল, জাস্ট তখন আমি স্নানে ঢুকেছি, তো নীলাদ্রি ফোনটা ধরলো, নীলাদ্রি কথা বললো। তো আসলে কি বলো তো, আমি 9টা 9:15 এর মধ্যেই তো মোটামুটি মাকে ফোন করি। তো আজকে তো বেজে গেছে 10টা বেজে গেছে। তো মা আবার সেই জন্য ফোন করলো 10টার সময়। মা আবার স্নানে যায়, স্নান করে পুজো দেয়, পুজো দিতে একটু সময় লাগে। তো সেই জন্য আবার ফোন করেছিল মাকে। তো মা ফোন করেছিল আর কি, মাকে আর ফোন করা হয়নি। আমি এই যে এখন মেয়েকে খেতে দিচ্ছি, তারপরে আমার খাবারটা নেব, তখন মাকে ফোন করব। তো আমারও খাবার হয়ে গেছে, অফ ক্যামেরা আমি খেয়ে নিয়েছি, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না। এখন কি রান্না করব না করব সেটা ভেবে নিলাম প্রথমে, মানে কি কি বাজার এসছে সেই অনুযায়ী। আমাদের জানো তো আজকে এই সপ্তাহে বাজারটাও দেখানো হলো না, যাই হোক পরে দেখিয়ে দেবো। এমন নর্মাল বাজার না হয়েছে, আর এবার কিছু মানে দেখানোর মতো অত কিছু আসেনি আর কি। প্রতিবার মানে ডেইলিকার সবজি আর কি, ওই পটল ঢ্যাঁড়স এইগুলোই তো আছে গরমকালের সবজি। তো এখানে আমি কাঁকরোল কেটে নিচ্ছি, উচ্ছে না, আজকে ইচ্ছে করলো একটু উচ্ছে ভাজা মানে খেতে, তাই উচ্ছেটা ভেজে নিলাম, কাঁকরোলটাও ভেজে নিলাম। আর তারপরে আর টমেটো এনেছে, টমেটো বলছে নীলাদ্রি ভীষণ দাম, 100 টাকা করে টমেটো। হ্যাঁ, বলছে যে এমনি সময় মানে কত শীতকালে আর কি কত কমে পাই, আর এখন অনেকটা দাম। যাই হোক, টমেটো কেটে নিয়েছি, একটু চাটনি করব। আর এখন চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটা সকালেই না নামিয়ে রেখেছিলাম, তাতে কি ঠান্ডাটা ছেড়ে গেছে, বললাম না কালকে চিকেন নিয়ে এসেছে, তো ঠান্ডাটা ছেড়ে গেছে, আমার ধুতে খুব অসুবিধে একেবারেই হয়নি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে হতে থাকবে চিকেন, আর এদিকে আমি অন্যান্য রান্নাগুলো করতে থাকবো। তবে না আজকে আমার যে পুরনো কড়াইটা আছে সেটাতে করেছিলে, তোমরা একটু প্লিজ কিছু মনে করো না। কারণ কি বলো তো, এখন যদি আমি চিকেন রান্না শেষ করে তারপরে অন্য কিছু করতে যাই না, তখন অনেক দেরি, ম্যাক্সিমাম দেরি হয়ে যাবে। সেই জন্য চিকেনটাকে একটার মধ্যে দিয়েছি, আর পুরনো কড়াইগুলোতে ওই যে ভাজাভুজি সেগুলো করে নিচ্ছি। আর বিকেলে না আজকে করব পার্শে মাছ। আজকে যে পার্শেটা এনেছে দেখেই মনে হচ্ছে ভীষণ ভালো হবে পার্শেটা। তো অনেক দিন পার্শে খাই না, আজকে আবার পার্শে এনেছে, ভালো পার্শেগুলো বেশ ভালো। আজকে তো তোমাদের সাথে বাজার টাজার কিছু শেয়ার করিনি, আর তেমনি আজকে মাছটাও দেখাইনি, তাড়াতাড়ি করে মানে ধুয়ে টুয়ে ভেতরে রেখে দিয়েছি। কারণ আজকে না যে বাজার থেকে দেরি করে এসছে, বললাম না 9:30 এসেছে, তারপরে যদি ক্যামেরা ধরে ওগুলো করতে চাই আরও দেরি হয়ে যাবে, সেই জন্য আর ওগুলো কিছু করিনি। আজকে বলে দিচ্ছি, মুখে রুই মাছ এনেছে, বাটা এনেছে, আর পার্শে এনেছে, এই হয়েছে আজকে মাছের মধ্যে। এই কোনো কিছু অন্যান্য ভ্যারাইটি নেই, মোটামুটি পার্শেটা অনেক দিন আনেনি তো। না না, আজকে ভোলাও এনেছে, ভুল করলাম, ভোলা বাটা আনিনি, ভোলা এনেছে। আমি ভয়েস ওভার দিতে গেছি তখন ভুল করে বলে ফেলেছি, বাটা না ভোলা। যাই হোক, ওদিকে রান্নাটা বসিয়েছি, আর এদিকে না আমি মেয়ের জামাটা ধুয়ে দিলাম, মানে জামা বলতে স্কুল ড্রেসটা। কালকে ওর আবার স্কুল আছে, যদিও একদিনই পড়েছিল আগের সপ্তাহে, তবুও গরম তো,
গরমের মধ্যে যদি একদিন পরা হয় তবুও না ধুলে একদম বাজে লাগে। তো এখানে আমার চিকেনটাও দেখো একদম হয়ে গেছে, আর মাছটাও দেখলে হয়ে গেল, বেগুন দিয়ে পার্শে মাছ করেছি। এখানে এখন করছি হলো চাটনি। আর কালকে কি বলতো, নীলাদ্রি অফিস থেকে আসার সময় যে আমসত্ত্বের যে লজেন্সগুলো, লজেন্স না ঠিক মানে ছোট ছোট আমসত্ত্ব করে লজেন্সের মতো প্যাকেট করে বিক্রি করে, তো ওটা নিয়ে এসেছে। একটা আমি খেয়েছিলাম আর আরেকটা রেখে দিয়েছি, তো আমার এটা ভীষণ ভালো লাগে। তো ওইটাই আজকে আবার কি করলাম, আমি চাটনির মধ্যে দিয়ে দিলাম, যে ভালো লাগবে বেশ খেতে। তা খেজুরও ছিল, খেজুরও দিলাম, আর হচ্ছে কাজুও দিলাম। ব্যাস ভালো হয়ে গেল, একদম মিষ্টি দিয়ে করেছি। আর এই দেখো রান্না বাড়া আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর এখানে সমস্ত সাজিয়ে রেখেছি। মাঝখানে চাটনিটা দেখাতে দেখাতে ওমা আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তারপরে ফোনটাকে চার্জে দিলাম, দিয়ে আবার পরে এগুলো তোমাদের দেখালাম, তাই চাটনিটা কন্টিনিউ করি। বাউলি প্রসাদ, পাউরুটি, ধূপ মানে মশার ধূপ, আর দই। চলো খেতে চলো। ঘুরিয়ে খাবেন? খাবে না বলে, ওর পেয়ে এখন ভর্তি পেট। ওই পেট দেখি। আজকে রোববার, খুব দই খেতে ইচ্ছে করছিল, নীলাদ্রিকে বলেছি একটু দই নিয়ে এসো, তো তা ও দই নিয়ে আসলো, আবার দই খাবো আর কি, এখনো খাইনি। তখন তো ওর মুখ থেকে শুনলেই দই এনেছে। আজকে টক দই খাবো না, মিষ্টি দই খাবো। তো এখানে বাসন টাসন সমস্ত ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম, আর আজকে বিকেলের জন্য রান্না কমপ্লিট করে রেখেছি। আজকে বিকেলটা একদম রেস্ট, আর সারেগামাপা আছে 9:30টার সময় দেখবো, ভীষণ ভালো লাগে জানো তো এই গানের অনুষ্ঠানটা, আমার দারুণ লাগে একদম। তোমরা কে কে সারেগামাপা দেখো? আমি আনলাম যে তো 9:30 বাজবে আর বসে পড়বো দেখতে। যাই হোক, এখানে বাসন তো আগেই ম্যাক্সিমাম মেজে রেখেছি জানো তো, রান্না করতে করতেই বাসন মেজে রেখেছি। এখন শুধু খাবার থালাগুলো রয়েছে আর কয়েকটা বাটি। আর মেয়ে তো খায়নি, মেয়ে না আসলে কি বলতো, লুচি খেয়েছে, তো তারপর আবার ওর বাবা ওকে আবার আম দিয়েছে, বলছে মা একদম খিদে নেই, আমি পরে খাবো। ঠিক আছে, আমি ভাবলাম থাক, যখন ওর খিদে পাবে তখনই খাবে। আর ও বলছিল আজকে মোমো খাবে, তো আমি আর করবো না, ভালো লাগছে না। মানে দুপুরবেলা এত সব করে টোরে না, রাত্রিবেলা আর মনে হয় না কিছু করি। তো ওকে দোকান থেকেই মোমো এনে দেবো। নীলাদ্রিকে বলেছি যে আমাদের এখানে একটা দোকান আছে, খুব ভালো মোমো করে জানো, তো বলেছি ওই দোকান থেকে ওকে বিকেলবেলা একটু মোমো এনে দিও। আর নীলাদ্রির আজকে ওর ক্লাবে আছে, ওর মিটিং আছে আর কি, দুর্গাপুজোর জন্য মিটিং। তো বললাম যে মিটিং সেরে তুমি ওখান থেকে মোমো নিয়ে তারপর বাড়িতে এসো, তারপর 9:30টার সময় তো আছেই সারেগামা। তো এখানে আমি একদম সিঙ্ক টিংগুলো পরিষ্কার করে নিচ্ছি, রান্নাঘর একদম পরিষ্কার। এবার আমি আস্তে ধীরে বসে আয়েশ করে খাবো হলো দইটা, টক দই বলছি, মিষ্টি দইটা। তো একদম শেষের পর্যায়ে চলে এসেছি বন্ধুরা। আর আজকে না বাজার থেকে আম এনেছে, তবে আমগুলো দেখতে যত সুন্দর, ততটা কিন্তু মিষ্টি আমার লাগলো না। মানে আছে মোটামুটি ভালো, কিন্তু একেবারে একদম খুব যে কড়া মিষ্টি সেরকম না। তো আম এনেছে আর পেয়ারা এনেছে, নীলাদ্রি তো আম খায় না, মানে বারণ। আর পেয়ারা আর এই যে টক দই, এখন টক দই বলছি বারে বারে, মিষ্টি দই এখন আমি খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই